আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল ট্রিক স্টেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গত কয়েকদিনে আমি যে কয়েকটি ভিডিও পোস্ট করেছি, প্রতিটি ভিডিওর শেষেই জানতে চেয়েছি এরপর আপনারা কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সে জানান। এবং আমি সবচেয়ে বেশি যেই কমেন্টটা পেয়েছি সেটা হচ্ছে ইনভার্টার এয়ার কন্ডিশনার যদি শুধুমাত্র ফ্যান মোডে চালানো হয় তাহলে এটা কেমন বিদ্যুৎ খরচ হয়। কারণ ইদানিং আমি যখন ভিডিওটা শ্যুট করছি আজকে এপ্রিলের 18 তারিখে, তখন ঢাকার তাপমাত্রা কিন্তু বেশ কম। আমাদের যাদের বাসায় এসি রয়েছে, এসি কিন্তু আসলে চালানোর দরকার পড়ছে না, কিন্তু মাঝে মধ্যে রুমে ফ্যান ছেড়ে থাকা লাগছে, না হলে একটা গুমট ভাব চলে আসে। এখন স্বাভাবিকভাবেই অনেকের বাসায় ফ্যানও আছে এবং এয়ার কন্ডিশনারও আছে, এবং আমার চ্যানেলে আমি একটা সিলিং ফ্যান কতটুকু বিদ্যুৎ খরচ করে সেটা নিয়ে কিন্তু বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি। আপনারা চাইলে এই যে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এখন এই জন্য অনেকেই প্রশ্ন করেছেন, আচ্ছা আমি যদি এয়ার কন্ডিশনারের ফ্যান ছাড়ি তাহলে কেমন বিদ্যুৎ খরচ হবে। এজন্য এই যে দেখছেন আমার হায়ারের 1.5 টন ইনভার্টার এসি এই মুহূর্তে কোনো তাপমাত্রা দেখাচ্ছে না, কারণ আইকনে দেখুন ফ্যানের আইকন, এটা এই মুহূর্তে ফুল স্পিডে ফ্যান মোডে বাতাস দিচ্ছে। দেখতেই পাচ্ছেন এসির ফিন কিন্তু নড়ছে, ডিসপ্লে বন্ধ, কারণ তাপমাত্রা দেখানোর কিছু নেই। চলে যাই আমার ওয়াট মিটারের কাছে। আমি মোটামুটি গত 5-10 মিনিট ধরে এই অপশনটি অন করে রেখেছি এবং নিজেই খেয়াল করছি যে সময় ভেদে আমার এই ওয়াট মিটার 50 থেকে 65 ওয়াটের ভেতরে রিডিং দেখাচ্ছে। তার মানে আমি আমার ফ্যানের টেস্টের সাথে যদি তুলনা করি, একটা ফ্যান কিন্তু 100 ওয়াটের কাছাকাছি বিদ্যুৎ খরচ করে, সেটা সর্বোচ্চ স্পিডে। কিন্তু আমার এই এসিতে থাকা ফ্যান মোডে যখন ফ্যান চলে তখন সেটি 50 থেকে 65 ওয়াট বিদ্যুৎ খরচ করে। সুতরাং আপনারা একটা ধারণা পেলেন, এটা হচ্ছে হায়ারের ডিসি ইনভার্টার 1.5 টন এসি। এখন অন্যান্য ব্র্যান্ডের এসির জন্য যে জিনিসটা 50 থেকে 65 হবে সেরকম না, কিন্তু আপনারা একটা ধারণা পেলেন যে কেমন হবে। না ভাই, এটা 300-400 ওয়াট না, এটা অনেক কম। সুতরাং আপনারা অ্যাটলিস্ট হায়ার ব্যবহারকারীরা নিশ্চিন্তে বাসার সিলিং ফ্যান বন্ধ রেখে এয়ার কন্ডিশনারে থাকা ফ্যান ব্যবহার করতে পারেন। এখন আমি একটু দেখি মোড চেঞ্জ করি, মোড চেঞ্জ করে আমি কুলিং মোড অটো মোডে যাই, দেখি এসির বিদ্যুৎ খরচের কি হয়। ইয়েস, হ্যাঁ, বিদ্যুৎ খরচ বাড়া শুরু করেছে। মাত্র এটা বাড়তে বাড়তে কিন্তু 2000 ওয়াট পর্যন্ত যাবে যতক্ষণ না আমার রুম ঠান্ডা হয়। এই যে 23 ডিগ্রি তাপমাত্রা সেট করা, তার মানে হ্যাঁ, আমি নিজেও কিন্তু আজকে এই ভিডিওর পর থেকে যখন বাইরের তাপমাত্রা কম থাকবে এবং আমার শুধু ফ্যান চালালেই কাজ হবে, তখন কিন্তু আমি ভাই এই অপশনটি ব্যবহার করব। আপনি কি এসির ফ্যান মোডের এই উপকারিতা সম্পর্কে জানতেন? বিদ্যুৎ খরচ যে এত কম। যদি না জেনে থাকতেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা সবাই মিলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাইকে ধন্যবাদ।